নমস্কার বন্ধুরা, আমি তনুজা। আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আরেকটা রান্না নিয়ে চলে এসেছি। চলো রান্নাটা কি দেখে নিই। এখানে আমি কিছু সবজি নিয়েছি। গাজর, মিষ্টি কুমড়ো নিয়েছি, বেগুন দিয়েছি, আলু নিয়েছি, সবই অল্প অল্প নিয়েছি। তোমরা চাইলে আরও সবজি অ্যাড করতে পারো। আর পালং শাকটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। চলো রান্নায় চলে যাই এবার। রান্নাটা আমি সর্ষের তেলে করব। এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম করে নেব। এখন তেলে আমি 5 ফোড়ন দিলাম আর কাঁচা লঙ্কা দেব। অনেকে রসুন দিতে পারো, তবে আমি রসুন দিয়ে করেছিলাম, তবে আমার শুধু 5 ফোড়নটা দিয়ে বেশি ভালো লাগে। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, একটু হালকা তেলে ভেজে নেব। এবার এক এক করে সব কেটে রাখা সবজিগুলো আমি দিয়ে দেব। টমেটোটা আমি একটু পরে দেব। এবার একটু 1 মিনিটের জন্য ঢাকা দেব। সবজিগুলো একটু হালকা ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি হলুদ আর লবণটা দিয়ে দেব। এবার সব কিছু ভালো করে একবার মিক্সড করে নেব। এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। পালং শাকটা দিয়ে দিলাম। প্রথমে অনেক মনে হয়, কিন্তু আস্তে আস্তে একদমই কমে আসে। একটু চেপে চেপে পাতাগুলো দিয়ে দেব। সব কিছু একটু ভালো করে নেড়ে দেব। তারপর এটাকে আমি ঢাকা দেব। এমনিতেও পালং শাক হতে বেশিক্ষণ সময় লাগে না। সবজিগুলো যদি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাহলে কোনো ব্যাপারই না। 1-2 মিনিটের মতন ঢাকা দিয়েছিলাম। এখন দেখো পালং শাক থেকে অনেকটাই জল বেরিয়েছে, আর এই জল থেকেই সবজিগুলো আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। সামান্য চিনি দিলাম। একটু ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতাটা দিলে স্বাদটা একটু বেশি ভালো লাগে। বেশিক্ষণ ঢাকা দেব না, পুরো 1 মিনিট ঢাকা দেব। তরকারির জলটা একদম শুকিয়ে গিয়েছে আর মাখা মাখাও হয়ে এসছে। সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। রান্নাটা আমার হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। ঠিক আছে, তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে বানাও আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছিল। আর রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো পরের ভিডিওগুলো দেখার জন্য। আজকে এইটুকুই। বাই, সবাই ভালো থেকো।